আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব আপনারা নতুন ভোটার হতে গেলে কি কি প্রয়োজন হবে, নতুন ভোটারের আবেদন যখন করবেন আপনাদের কি কি কাগজপত্র আদি লাগবে সেই সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন এবং আমাদের সাথেই থাকুন। তো আমাদের প্রধানত যেটি প্রথমে লাগবে অনলাইন জন্ম নিবন্ধন সনদ। অনলাইনে জন্ম নিবন্ধনের সনদের ফটোকপি লাগবে এবং সেই অনলাইন জন্ম নিবন্ধনটা আপনার সব কিছু অনলাইনে থাকতে হবে, নাম ঠিকানা, নামটা ইংলিশেও থাকতে হবে। তো দ্বিতীয়ত যেটা, এটা আপনার শিক্ষাগত যোগ্যতা। যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট আপনাকে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটটি সাথে দিতে হবে। তারপর তৃতীয়ত যেটা আছে বাবা মার এনআইডি কার্ডের ফটোকপি। আমরা অনেকেই বিভিন্ন ঝামেলায় পড়ে থাকি এবং বিভিন্ন নামের ভুলের মধ্যে পড়ে থাকি, যার জন্য সরকার কর্তৃক নির্ধারিত এনআইডি কার্ড করার জন্য আপনাদের বাবা মার ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে, অথবা যাদের বাবা মা জীবিত নেই তাদের ক্ষেত্রে বাবা মার ডেথ সার্টিফিকেটের ফটোকপি সাথে সংযুক্ত করে দিতে হবে। তারপর চতুর্থ, স্বামী স্ত্রী এর এনআইডি ফটোকপি। বিবাহিত হলে অবশ্যই, মহিলা হলে স্বামীর এনআইডি কার্ডের ফটোকপি সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে। যদি এনআইডি কার্ড না থাকে তাহলে স্বামীর পাসপোর্ট থাকলে পাসপোর্টের ফটোকপি অথবা ড্রাইভিং লাইসেন্স থাকলে যে কোনো একটা ফটোকপি এখানে অ্যাড করে দিতে হবে। তারপর আপনাদের যেটি লাগবে চেয়ারম্যান প্রদত্ত জাতীয় সনদপত্রের ফটোকপি। তারপর আপনার বাড়ির ইউটিলিটি বিলের রসিদ, অথবা ইউটিলিটি বলতে বুঝি গ্যাস, বিদ্যুৎ, পানি ইত্যাদি বিলের ফটোকপি আপনার সাথে সংযুক্ত করে দিতে পারেন। তারপর প্রবাসী যারা আছেন তারা অবশ্যই পাসপোর্ট দিবেন, পাসপোর্ট অনুযায়ী সব কিছু করে নেবেন, পাসপোর্ট অনুযায়ী হুবহু এনআইডি কার্ড করার চেষ্টা করবেন। তারপর আছে ড্রাইভিং লাইসেন্স। আপনারা চাইলে ড্রাইভিং লাইসেন্স থাকলে দিয়ে দিতে পারেন, সেটাও দিতে পারেন। সব কিছু দিয়ে তারপর আপনারা প্রথমে অনলাইনে এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি বাংলাদেশ নির্বাচন কমিশন, এখান থেকে আপনারা অনলাইনে আবেদন করে অনলাইনে আবেদনটি সংগ্রহ করে তারপর অনলাইনে আবেদন সহ এবং সবগুলা কাগজপত্র সহ একসাথে সংগ্রহ করে তারপর নিয়ে ফিঙ্গার দেওয়ার জন্য জমা দিবেন। তবেই আপনারা ফিঙ্গার দিতে পারবেন এবং ভোটার তালিকায় অংশগ্রহণ করতে পারবেন। তো আশা করছি এই ভিডিওটি দ্বারা আপনাদের কিছু ধারণা পাল্টে গেছে এবং এখনকার সময়ে কি কি লাগে নতুনত্ব কিছু শিখতে পারছেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।